কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সব মানুষকে যখন হাজির করবেন, হঠাৎ করে একজন ফেরেশতা সংবাদ দিবেন, মান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ ফালইয়াতলুব থাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছো মানুষ দেখানোর জন্য, দান করেছো মানুষ দেখানোর জন্য, দুনিয়ার জমিনে হজ করেছো মানুষ দেখানোর জন্য, আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো সওয়াব পাবা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবা না। দুনিয়ার মানুষ দেখানোর জন্য আমল করেছো, অতএব মানুষের কাছ থেকে তোমরা সওয়াব এবং নেকি নাও। ও মুসলমান, সারা জীবন আমল করার পরে আপনার আমার আমল কিন্তু বৃথা হয়ে যেতে পারে, অনার্থক হয়ে যেতে পারে। এই জন্য আপনার আমার আমল একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আপনার আমার আমল গোপনীয় হতে হবে। ইসলামের প্রথম শতাব্দীর বাস্তব ঘটনা, মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির নাম অনেকেই শুনেছেন। যারা মোটামুটি ইতিহাস সম্পর্কে ধারণা রাখেন তারা সকলে মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। বড় একজন তাবী ছিলেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে রোমকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে যায়। তাম ওই জামানার সমস্ত মুসলমানরা রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রোমক বেঈমানরা আত্মরক্ষার জন্য একটা প্রাচীরের ভিতরে গোপন হয়ে গেল, মুসলমানদের সাধ্যের বাহিরে চলে গেল। মুসলমানরা ওই প্রাচীরের ভিতরে ঢুকতে পারলো না। কি করবে? বিশাল বড় একটা প্রাচীর, এই প্রাচীরের ভিতরে রোমকরা আত্মগোপন করছে, সেখানে ঢুকার কোনো সিস্টেমই নেই। মজবুত প্রাচীর, কিভাবে ঢুকবে? মুসলমান ভাইরা আমার, মুসলিম সৈন্যদের ভিতরে এক যুবক চিন্তা করলো যে কোনো কায়দায় এই প্রাচীর ছিদ্র করে ভেদ করে এর ভিতরে আমার ঢুকতে হবে। গভীর রজনী যখন হয়ে যায়, সব মানুষ যখন ঘুমিয়ে যায়, এক মুসলিম যুবক এই মজবুত প্রাচীর মাটির নিচ থেকে খনন করা শুরু করছে। খনন করতে 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 অনেক নিচে চলে গেছে। ভিতর থেকে তিনি ওই প্রাচীরের ভিতরে ঢুকে গেছে। প্রাচীরের ভিতরে ঢুকে ভিতরে সমস্ত খোঁজ খবর তিনি নিচ্ছেন এবং কোন জায়গা থেকে খোলা যায়, দরজা কোন জায়গা থেকে খোলা যায়, বিষয়টা তিনি বিস্তারিত খোঁজ খবর নিয়ে আসছে। সকাল হয়ে গেছে, মুসলিম সৈন্যরা প্রাচীরের সামনে হাজির, হাজার হাজার মুসলিম সৈন্যরা। এমন সময় এই যুবক যেই রাত্রে যেই গর্তটা করেছিল ওই গর্ত দিয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে আস্তে করে দরজাটা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার 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 মুসলিম সৈন্যরা প্রাচীরের ভিতরে ঢুকে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার কাফেরের দল কোথায় পালাবে? কঠিন যুদ্ধ। মুসলিম বাহিনীরা, মুসলিম সৈন্যরা যুদ্ধ করে রোমকদের উপরে বিজয় লাভ করছে। কিন্তু মুসলমানদের প্রধান নেতা ছিল মুহাম্মদ ইবনে মাসলামা। মুহাম্মদ ইবনে মাসলামা ঘোষণা করে দিল, এত সুন্দর একটা কাজ কে করলো? কয়েকদিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, এই প্রাচীরের ভিতরে আমরা ঢুকতে পারলাম না, কিন্তু এই সুন্দর কাজ কোন যুবক করলো? গভীর রজনীতে ভিতর থেকে গর্ত করে এরপরে দরজাটা খুলে দিল, আমাদেরকে ভিতরে ঢোকার পরিবেশ করে দিল। ওই যুবককে দেখতে চাই, যত ধরনের পুরস্কার আমি তাকে দিতে চাই। 3 দিন পর্যন্ত ঘোষণা দিল, কিন্তু ঘোষণা দেওয়ার পর এই যুবককে আর খুঁজে পায় না। এমন একটা কাজ যদি আমরা করতাম, তাহলে নেতা সাহেবের কাছে আমি সহ আমার 14 গোষ্ঠীর নিয়ে যেতাম যে আমি অমুক বংশের ছেলে, নেতা সাহেব এই কাজটা আমি করছি। কিন্তু দেখেন, আমি যেটা বুঝাইতে চাই, এই মুসলিম যুবক এত মহৎ, এত বড় সুন্দর একটা কাজ করার পরেও নেতা সাহেব প্রধান যিনি, তিনি বলতেছেন, তোমরা বলো, আমার কাছে বলো যে এই কাজটা কে করেছো, আমি তাকে মোটা অঙ্কের পুরস্কার দিব। মুসলমান ভাইরা আমার, 3 দিন পর্যন্ত ঘোষণা দেওয়া হলো, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। 4th দিন হয়ে গেল। এক যুবক নিজের চেহারাটাকে সুন্দর করে ঢেকে মুহাম্মদ ইবনে মাসলামার কাছে হাজির হয়ে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা জিজ্ঞাসা করেছে, এই যুবক, তুমি কি দরজা খুলেছো? যুবক বলতেছে, দরজা কে খুলছে পরে বলবো, শর্ত 3টা। 1 নম্বর শর্ত, যিনি দরজা খুলছে তার চেহারা আপনি দেখতে পারবেন না। 2 নম্বর শর্ত, যিনি দরজা খুলেছে তাকে আপনি হাদিয়া দিতে পারবেন না। 3 নম্বর শর্ত, যে দরজা খুলেছে তার পরিচয় জানতে পারবেন না। কঠিন একটা সে ফেলাই দিছে না? মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, এ যুবক, তোমার এই 3 শর্ত আমি মেনে নিলাম।
এরপরেও আমি ওই যুবককে দেখতে চাই। এবার যুবক বলতেছে, হুজুর আপনার চোখের সামনে যেই যুবক নিজের চেহারাকে সুন্দর করে ঢেকে আসছে, এই যুবক এই কাজটা করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে মাসলামা আশ্চর্য হয়ে গেছে, আরে আমাকে নেতা বানিয়েছি কেন? নেতা তো এই যুবককে বানানোর দরকার ছিল। আমার ইমানের চেয়ে ওর ইমান তো 1000 গুণ মজবুত। আমি তো নেতা হওয়ার যোগ্য না, বরং নেতা হওয়ার যোগ্য আমার এই সাধারণ জনগণ। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, মুহাম্মদ ইবনে মাসলামা মুসলিম সৈন্যদের প্রধান, তিনি এই যুবকের দিকে একাধারে তাকিয়ে রইলেন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হশুরনি মা সাহিবিন নাকাব ইয়াউমাল কিয়ামা। ও রব্বে কারীম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাদিসের ভিতরে পড়েছি আল্লাহর নবী বলেছেন, মান দুনিয়ার জমিনে যে যাকে ভালোবেসেছে কিয়ামতের ময়দানে সে তার সঙ্গে তার হাসর হবে। ও রব্বুল আলামিন, আমি বড় বড় নেতার সঙ্গে আমার হাসর হবে, আমি চাই না আমার হাসর যেন কিয়ামতের ময়দানে আমার এই সাধারণ এই যুবকের সঙ্গে হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলিম সৈন্যদের প্রধান, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন বড় বড় নেতাদের সঙ্গে আমার হাসর নাসর হবে, আমি চাই না আমার হাসর নাসর এই যুবকের সঙ্গে হোক, কারণ আমার ইমানের চেয়ে এই যুবকের ইমান বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন নেক আমল কাকে বলে। মুসলমান ভাইয়ের আমার, গোপনে নেক আমলের অভ্যাস করুন। গোপনে নেক আমলের অভ্যাস যদি একবার আপনার ভিতর হয়ে যায়, দুনিয়ার জমিনও কামিয়াব। একটা উদাহরণ দিলে বুঝবেন, এটা হাদিসের ঘটনা, এটাও মুসলিম শরীফের বর্ণনা। এক যুবক, একজন পথিক একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে মেঘের খণ্ডের ভিতরে আওয়াজ। মেঘের খণ্ডের ভিতরে আওয়াজ হচ্ছে, আব্দুল্লাহর জমিনে পানি দাও। যুবক চিন্তায় পড়ে গেল, মেঘের খণ্ডের ভিতরে আওয়াজ তো জীবনে শুনি নাই, মানুষের কণ্ঠের আওয়াজ শুনছি, বিভিন্ন প্রাণীর কণ্ঠের আওয়াজ শুনেছি, কিন্তু মেঘের ভিতরে আব্দুল্লাহর জমিনে পানি দাও, এমন সংবাদ শুনে তো আশ্চর্য হয়ে গেছে। এই পথিক মেঘের পিছ পিছ রওনা দিছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মেঘটা একটা জমিনে বর্ষিত হলো। এই পথিক জমিনের পাশে দেখতেছে একজন কৃষক এই পানি নিজের জমিনে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছে। পথিক কৃষক ভাইকে জিজ্ঞাসা করলো, কৃষক ভাই তোমার নাম কি? কৃষক ভাই বলতেছে, আমার নাম আব্দুল্লাহ। পথিক আশ্চর্য হয়ে গেছে, ও ভাই আপনার নাম তো আমি মেঘের ভিতরে শুনতে পাইলাম, আমি জানতে চাই আপনার গোপনে নেক আমল বলতে কি আছে? অবশ্যই আপনার জীবনে একটা গোপনে নেক আমল আছে, আপনার ওই গোপনে নেক আমলটা আমি জানতে চাই। যেই আমলের কারণে আপনার নাম আমি মেঘের ভিতরে শুনতে পেয়েছি, ওই আমলটা আপনি আমাকে জানাইবেন, আমিও আমার জীবনে ওই আমলটা আমি ফিট করব। কিন্তু কৃষক বলতেছে, না না না, তোমাকে বলা যাবে না, কারণ এটা আমার গোপনীয় আমল। এই আমল একমাত্র আমার আল্লাহ জানে এবং আমি জানি, দুনিয়ার কোনো মানুষকে আমি কখনো প্রকাশ করি নাই। কিন্তু পথিক যখন বারবার পিড়াপিড়ি করছে, না না আমাকে বলতেই হবে, গোপনে নেক আমল তুমি কি আমল করো যার কারণে তোমার নাম আসমানের ভিতরে শোনা যায়, মেঘের ভিতরে শোনা যায়। কৃষক বলতেছে, ও পথিক ভাই, আমার জীবনের গোপনে নেক আমল হলো এই জমিন থেকে যেই ফসল উৎপাদিত হয়, এই ফসলকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আমার পরিবারের পিছনে ব্যয় করি, 1 ভাগ আমি গরিব দুঃখীর পিছনে ব্যয় করি, 1 ভাগ আমি জমিনে পুনরায় রোপণের জন্য ব্যয় করি। আমি আমার এই জমিনের ফসলকে 3 ভাগে ভাগ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট। এই বিলের ভিতরে, এই এলাকার ভিতরে কোথাও যদি বৃষ্টি না হয়, এরপরেও আমার জমিনে রীতিমতো কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের বুঝাইতে চাই রে মুসলমান, গোপনে নেক আমল করেন, গোপনে নেক আমলের পরিমাণ বাড়ান। আপনার গোপনে নেক আমলের পরিমাণ যত বাড়াবেন, আসমান থেকে কুদরতি ভাবে গায়েবী ভাবে আপনার কাছে সাহায্য এসে হাজির হয়ে যাবে। মুসলমান, গোপনে যদি আপনার আমার গুনাহ হয়ে যায়, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত। নবী আমার বলে, ও আমার উম্মতের দল, আল্লাহকে ভয় করো, যেখানে যে অবস্থায় থাকো না কেন।
ওই অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা মুহা, আর জীবনে যদি কখনো অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও এবং পাশাপাশি প্রত্যেকটা গুনার পাশাপাশি একটা ভালো কাজ করো। সুবহানাল্লাহ। এ মুসলমান, গুনাহ হয় না এমন কোন আল্লাহর ওলি কি আছেন? হাত তুলে দেখান। গুনাহ নাই এমন কেউ আছেন? যদি কারো গুনাহ না থাকে আপনি বাড়ি যেয়ে ঘুমান, আপনার জন্য আজকের বয়ান না। আজকের বয়ান যাদের গুনাহ আছে ওদের জন্য, যাদের আমল নামায় কোনো গুনাহ নাই তাদের জন্য বয়ান। নবী আমার বলে, ও আমার উম্মতের দল, যাদের জীবনে গুনাহ হয়ে যাবে, গুনাহ তো প্রত্যেকের জীবনে হবে, এটা তো চূড়ান্ত ফয়সালা। যাদের জীবনে গুনাহ হয়ে যাবে, গুনাহর পাশাপাশি একটা নেক আমল করো। নেক আমল তুমি যদি করো, নেক আমলের বরকতে তোমার গুনাহগুলো সব মুছে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলামেরা, যখন তোমার গুনাহ হয়ে যাবে, এই গুনাহর পাশাপাশি যদি নেক আমল করতে পারো, তাহলে তোমার এই গুনাহগুলো নেক আমল দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। তোমার গুনাহগুলো মুছে যাবে, তোমার গুনাহ ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য প্রাণের ভাইরা আমার, গোপনে নেক আমলের কয়েকটা নমুনা আপনাদের তুলে ধরতেছি। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে দান সদকা করে, কিন্তু গোপনে দান করার ফজিলত কি আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব। নবী আমার বলে, ও আমার উম্মতের দল, গোপনে দান সদকা করো। তোমার দান সদকা যদি গোপনে হয়, গোপনে দান সদকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুসা, আল্লাহ তাআলার রাগ সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান প্রতিশ্রুতি নিতে হবে, জীবনে যখন দান করব, সদকা করব, গোপনে করব। আমাদের সমাজে হাজারো মানুষ আছে দরিদ্র, হাজারো মিসকিন আছে, অসহায় আছে, বিধবা নারী আছে না নাই? তাদের সহযোগিতা আমরা করতে পারি রে মুমিন, এটা মানুষকে দেখানোর জন্য না, গোপনে করতে পারি। আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় দান করতে রাজি, কিন্তু গোপনে দান করতে রাজি না। অথচ নবী আমার বলে, আস-সাইয়ালাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবী আমার বলে, বিধবা নারীর পিছে টাকা খরচ করো, ইতিম মিসকিনের পিছে টাকা খরচ করো। তুমি জিহাদের ময়দানে যেতে পারছো না, আর রব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের নেকি দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম গোপনে নেক আমলের কিছু নমুনা। দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন কিভাবে আমরা নেক আমল করতে পারি, কয়েকটা নমুনা। দান সদকা করবেন গোপনে, এরপরে গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের সহযোগিতা করবেন, এটাও গোপনে করবেন, মানুষকে দেখানোর জন্য না। শুধু মানুষকে নয়, অন্যান্য প্রাণীর উপকারও আপনি করতে পারেন, আপনার বিনিময় আপনার আমলনামায় নেকি জমা হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লানা ফিল বাহাইম আজরা। ও নবী, হিংস্র প্রাণী, চতুষ্পদ প্রাণীর পিছে যদি আমরা আমাদের অর্থ খরচ করি, আমরা যদি সাহায্য করি, তাহলে কি আমাদের কোনো নেকি হবে নাকি? আল্লাহর নবী বললেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়ার জমিনে শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর উপকার যদি করো, এর বিনিময়ে অবশ্যই তোমরা সওয়াব পাবা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের অসংখ্য অগণিত প্রাণী আছে, কুকুর আছে, বিড়াল আছে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। লম্বা ঘটনা হাদিসের ভিতরে আসছে, জিনাকারিনী নারী সারা জীবন জিনা করেছে, কিন্তু ঘটনাক্রমে একটা জিনাকারিনী নারী একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারিনীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মিরাজের রজনীতে যখন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ওই নারীকে আমি সরাসরি জান্নাতের ভিতরে দেখতে পেয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার একটা নারী দুনিয়ার জমিনে একটা বিড়ালকে বন্দী করেছিল। আল্লাহর নবী বলেন, উদ্দিবাত ইমরাতুন ফি হিরাতিন সাজানাথা। আল্লাহর নবী বলেন, আমি যখন জাহান্নামের ভিতরে ঢুকলাম, দেখলাম একটা নারীকে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল আমিন, এই নারীর কি অপরাধ ছিল? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই নারী দুনিয়ার জমিনে একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল। কয়েকদিন বন্দী করার কারণে, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে বিড়াল মারা গেছে, যার কারণে এই নারীর ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে হাজারো প্রাণী আছে, যে কোনো প্রাণীর পিছে আপনি আমি অর্থ সম্পদ ব্যয় করতে পারি, এটা গোপনীয় আমল। হিংস্র প্রাণী, অন্যান্য চতুষ্পদ প্রাণীকে যদি আপনি খাবারের ব্যবস্থা করেন, এটা মানুষ দেখবে না, এটা হবে একেবারে একান্ত আমল। এই গোপনে নেক আমল করেন, এই গোপনে নেক আমলটা কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় দামি হবে। আর আপনার আমার আমল যদি মানুষ দেখানোর জন্য হয় বাজান, আল্লাহ নবী বলেন, ইদা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সব মানুষকে যখন হাজির করবেন, হঠাৎ করে একজন ফেরেশতা সংবাদ দিবেন, মান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ ফালইয়াতলুব থাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, ও দুনিয়ার গোলামেরা, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছো মানুষ দেখানোর জন্য, দান করেছো মানুষ দেখানোর জন্য, দুনিয়ার জমিনে হজ করেছো মানুষ দেখানোর জন্য, আজকে আল্লাহর পক্ষ থেকে কোনো সওয়াব পাবা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবা না। দুনিয়ার মানুষ দেখানোর জন্য আমল করেছো, অতএব মানুষের কাছ থেকে তোমরা সওয়াব এবং নেকি নাও। ও মুসলমান, সারা জীবন আমল করার পরে আপনার আমার আমল কিন্তু বৃথা হয়ে যেতে পারে, অনার্থক হয়ে যেতে পারে। এই জন্য আপনার আমার আমল একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আপনার আমার আমল গোপনীয় হতে হবে।